শাওয়াল মাসের ৬টি রোজা সারা বছর রোজার সওয়াব পাওয়ার একটি সুবর্ণ সুযোগ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে অতঃপর শাওয়ালে ৬টি রোজা পালন করবে, সে যেন যুগভর রোজা রাখল। মুসলিম ১১৬৪। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজা 10 মাসের রোজার সমতুল্য আর শাওয়ালের রোজা 2 মাসের রোজার সমান। সুতরাং এ হলো 1 বছরের রোজা। অপর রেওয়ায়েতে আছে, যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে 6 দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য। সে সৎ কাজ নিয়ে এসেছে, তার জন্য হবে তার 10 গুণ। সূরা আনআম আহমদ 5280, দারেমি 1755। হাদিস থেকে যা শিখলাম: 1. শাওয়ালের 6 রোজার ফজিলত জানা গেল যে ব্যক্তি পুরো রমজান সিয়াম পালনের পর এ রোজা 6টি করবে সে যেন সারা জীবন রোজা করল। এ এক বিরাট আমল এবং বিশাল অর্জন। 2. বান্দার ওপর আল্লাহর কত দয়া যে তিনি অল্প আমলের বিনিময়ে অধিক বদলা দিবেন। 3. কল্যাণ কাজে প্রতিযোগিতা স্বরূপ এই 6 রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করা মুস্তাহাব, যাতে রোজাগুলো ছুটে না যায়। কোনো ব্যস্ততাই যেন পুণ্য আহরণের এই সুযোগ থেকে বঞ্চিত করতে না পারে। 4. এ রোজা করা যাবে মাসের শুরু, শেষ, মাঝামাঝি সব সময়। ধারাবাহিক ও অধারাবাহিক যেভাবেই করা হোক না কেন, রোজাদার অবশ্যই এর সওয়াবের অধিকারী হবে যদি আল্লাহর কাছে কবুল হয়। 5. যার উপর রমজানের রোজা কাজা আছে সে আগে তার কাজা করবে, তারপর শাওয়ালের রোজায় ব্রতী হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজানের রোজা রাখবে অর্থাৎ পুরোপুরি, আর যার উপর কাজা রয়ে গেছে সে তো রোজা পুরা করেছে বলে গণ্য হবে না যতক্ষণ না ওই রোজাগুলোর কাজা আদায় না করে। 6. মহান শরীয়ত প্রণেতা ফরজের আগে পরে নফল প্রবর্তন করেছেন, যেমন ফরজ সালাতের আগে পরের সুন্নতগুলো এবং রমজানের আগে শাবানের রোজা আর পরে শাওয়ালের রোজা। 7. এই নফলসমূহ ফরজের ত্রুটিগুলোর ক্ষতিপূরণ করে, কারণ রোজাদার অনর্থক বাক্যালাপ, কুদৃষ্টি প্রভৃতি কাজ থেকে সম্পূর্ণ বাঁচতে পারে না, যা তার রোজার পুণ্যকে কমিয়ে দেয়। প্রিয় ভাইরা, শাওয়াল মাসের এই 6টি রোজা আমরা যাতে রাখতে পারি সেজন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আমিন।